بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الأعمى كما كان ولم يلق دوالا الأعمى كما كان ولم يلق دوالا الحمد لله মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রবের কাছে প্রত্যেককে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন ভালো কাজ পাওয়ার পর যখন শুকর আদায় করে ওই বান্দার নিয়ামত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আরো আওয়াজ বলেন সকল প্রশংসার মালিক কে? সকল প্রশংসার মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর প্রশংসা করতে আওয়াজ দিয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দি আবেদা সালেহা শুকর আদায় করেছে। আল্লাহর বান্দি কয় আল্লাহর শুকর আদায় করে তুফান হয়েছে। আল্লাহর বান্দির স্বামীও নাই, মা বাপ কেউ নাই। শুকর আদায় করার পর আল্লাহ তাআলা তার অন্য এক জায়গার ভিতরে ফসল, অল্প জায়গার ভিতরে বেশি ফসল আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দি শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার পর আকাশ থেকে আগুনের পাত এসে ফসলগুলো পুড়ে গেছে। আল্লাহর বান্দি কয় আলহামদুলিল্লাহ। আবার শুকর আদায় করছে। শুকর আদায় করার পর পাশে এক বৃদ্ধ বাবাজি ওই আল্লাহর বান্দিকে কয়, হে মা, আগের বার আলহামদুলিল্লাহ বলছো, আগের বার আলহামদুলিল্লাহ বলেছো, তোমার ফসল ভালো হয়েছে এই জন্য বলেছো, কিন্তু এখন তোমার ফসল আগুনে পুড়েছে, এখন কি জন্য আলহামদুলিল্লাহ বললা?
আল্লাহর বান্দি কয় রিজিক ফসল দিয়েছেন কে? আরো আওয়াজে বলেন ফসল দিয়েছেন কে? আল্লাহর বান্দি বলতেছে ফসল দিয়েছেন আল্লাহ। আল্লাহ দেওয়ার ফসল থেকে যদি আমার আল্লাহ নেয়, আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। দিয়েছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি শুকরিয়া আদায় করেছে। আল্লাহ দেয়, আল্লাহ নেয়। আল্লাহ দিলেও আমরা খুশি, না দিলেও আমরা খুশি। দিলেও খুশি, না দিলেও খুশি, এর নামই মুমিন। আর যদি মুমিন যদি বলে আল্লাহ দেওয়ার পর শুধু খুশি থাকলো আর না দেওয়ার সময় বান্দা খুশি না, তাহলে এই বান্দা পরিচিত মুমিন হতে পারে না। সন্তুষ্ট, বন্ধু দিলেও বন্ধুত্ব থাকবে, না খাওয়াইলেও বন্ধুত্ব থাকবে, এটাই আসল বন্ধু, আসল ভালোবাসা। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে। যাওয়ার পথে দেখে এক নোলা ব্যক্তি, দুই হাতও নাই, দুই পাও নাই। নোলা ব্যক্তি বলতেছে পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ কেন বানাইছে, কোন কাজের জন্য বানাইছে নি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আয় আল্লাহ, আসার পথে দেখলাম এক পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ, আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য আমি পয়গম্বরকে বলল তাকে কি জন্য বানাইছেন, কোন কাজের জন্য বানাইছেন নি? আল্লাহ কয় পয়গম্বর, তুমি তাকে যা বলবা আমি আল্লাহ তাকে বানাইছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই তুর পাহাড় থেকে ফেরার পথে ওই নোলা ব্যক্তি আবার দেখা হয়েছে। জিজ্ঞাসা করে পয়গম্বর আল্লাহ কি বলছে? পয়গম্বর কয় আমার আল্লাহ বলছে তোমাকে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। দুই হাতবিহীন মানুষ, দুই পাবিহীন মানুষ কয় আলহামদুলিল্লাহ, 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 শুকর আদায় করেছে আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই আমার হাত না দেওয়ার পর, পা না দেওয়ার পর আমি আল্লাহর শুকর আদায় করছো, আমি আল্লাহ দুই হাত দুই পা ভালো করে দিলাম। আর বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে বানাইছে কে? আল্লাহ তাআলা বানাইছে। যে কোনো জিনিস বানাক না কেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এক একটা উদ্দেশ্য থাকে। এই তো যিনি মোবাইল বানাইছে, এই তো ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরার উদ্দেশ্য হলো ভিডিও করবে। লাইট লাগাইছে, লাইটের উদ্দেশ্য আলো দিবে। যে কোনো জিনিস লাগাক না কেন, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হয়। আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেউ মনে করিও না এমনি এমনি বানাইছি, কেউ মনে করিও না ক্ষুধার্ত বানাইছি। তোমাদের পিছনেও আমার আল্লাহর উদ্দেশ্য, তোমরা আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
তাআলা কয়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, জিন জাতিকে এবং মানুষ জাতিকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আর আমরা যারা আসছি, দুনিয়াতে একটা মাধ্যম আছে, মা বাবার মাধ্যমে। মা বাবা ছাড়া কেউ আসতে পারি নাই। আমরা যারা এখানে আছি প্রত্যেকের মা বাবা আছে না? কারো হয়তো দুনিয়ায় আছে, কারো হয়তো কবরে চলে গেছে। একজনের মা বাবা হয়তো দুনিয়ায় আছে, আবার কারো হয়তো কবরে গেছে। প্রত্যেকের মা বাবার কারণে দুনিয়ায় আসছি। আর এই মা বাবা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছি তোমরা তো জানো না। কি পরিমাণ নিয়ামত দান করলাম। আল্লাহ কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা, কি পরিমাণ নিয়ামত দান করলাম, যদি সংখ্যা হিসাব করতে চাও, আমি আল্লাহর নিয়ামত গুনে 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 সংখ্যা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এইরকম আমার আল্লাহ কয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, যতদিন দুনিয়ায় থাকবা, যতদিন দুনিয়ায় জিন্দা থাকবা, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। ঠিক কিনা? প্রথম নাম্বার আল্লাহ জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, প্রথম নাম্বার গোলামি চলবে আল্লাহর। প্রথম নাম্বার গোলামি চলবে কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, প্রথম নাম্বার গোলামি চলবে কার? প্রথম চলবে গোলামি আল্লাহ। আল্লাহ তারপরে পরেই বলতেছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করার পর তোমার মা, তোমার বাবা যতদিন দুনিয়ায় থাকবে, তুমি যতদিন সন্তান হিসেবে দুনিয়ায় থাকবা, ততদিন পর্যন্ত তোমার মা, তোমার বাবার খেদমত করবা, ইহসান করবা, ভালো ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসবা। আল্লাহ কয়, কেন ভালোবাসবা, কেনই বা মহব্বত করবা? আল্লাহর নবী কয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করতে যাও, এই হজের কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহর পয়গম্বর কয়, ওরে সন্তান, তুমি তোমার মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাও, একবার তাকাইলা, আমি আল্লাহ কবুলিয়াত হজের সওয়াব দিয়ে দিলাম। আর ওয়াজদা বলেন সুবহানাল্লাহ। হ্যালো, এই মাত্র আমাদের মাঝে দক্ষিণ শহরের ব্যাপারী বাড়ি